এবার মার্কিন যুদ্ধবিমান দেখা গেল ভেনেজুয়েলার আকাশে, আর তাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চটেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি একে ভেনেজুয়েলার প্রতি উস্কানি উল্লেখ করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এমন বিস্ফোরক অভিযোগের পরপরই মাদুরো আরও ঘোষণা দিয়েছেন দেশ জুড়ে সামরিক মহড়া আয়োজনের। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী আচরণের মোকাবেলায় শনিবার থেকে দেশ জুড়ে বড় ধরনের একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। তবে এখানে কোনো ভারী অস্ত্র ব্যবহার হবে না, বরং সেনাদের নেতৃত্ব, যোগাযোগ আর প্রতিরক্ষা কাঠামো কতটা শক্তিশালী সেটাই ভালো করে পরীক্ষা করা হবে। সেনাদের পাশাপাশি মহড়ায় অংশ নেবে কয়েক হাজার মিলিশিয়া ইউনিট, আর এটির সমন্বয় করবে প্রতিরক্ষা ঘাঁটি আর আঞ্চলিক কমান্ড সেন্টার। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেস জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের 5টিরও বেশি F-35 যুদ্ধবিমান রাজধানী কারাকাস থেকে মাত্র 75 কিলোমিটার দূরে রাডারে শনাক্ত হয়েছে। এটিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি উস্কানি বলছে তারা। একই সঙ্গে ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কারাকাস বলছে, লাতিন আমেরিকাকে শান্তির অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়া হলেও মার্কিন কার্যক্রম পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তবুও মাদুরোর সরকার জানিয়েছে, ভেনেজুয়েলা কারো হুমকিতে ভয় পাবে না, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত।